ওভার শেষ করে 7:30 8টার সময় আমি গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার সামনে এখন কথা বলছি। কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী। সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দেব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া। ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরব, এই মর্মে বের হয়েছি। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষ কোনো কথা বলবেন না, আপনাকে বলছি। আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখাই। একবারে মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও। জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ। যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়। সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি। চুরির পাপের ভাষা এত কঠিন নয়। ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওলে 1 নম্বর আসামি। যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। অথচ যাকে মারতে দেখেছি বলছে সেদিন ওই গ্রামেই ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে? এর নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে। তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসা রাহান করাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা? এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয়। এই হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে। আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি। আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম আল-লাইলাতা রুয়া। সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাতুন কাসাহা। কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রাসূলের সামনে বলে দিত। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাতে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান লা। আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন, শোনো, ইন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি। আমি গত রাতে 2টা লোককে স্বপ্নে দেখলাম। ফাতায়ামি, তারা 2 জন আমার কাছে আসলো। ফাখাযা বিয়াদাইয়া, তারা আমার 2 হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা বসে আছে, আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলে পিসিদকে বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখে ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে। লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে। আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? তারা 2 জন বললেন, ইনতালেক, চলতে থাকেন।
ফান্তালাক না। আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিথে শুয়ে আছে। আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ইয়াসদাকু বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদারা সৌকামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যতবারে মারে দাদা হাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাই হেলিয়া ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাদা, একই দৃশ্য। কালা তারা দুজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাই না আল্লাহ নাকবিল মিসরি তার নূরে একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেই চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন অসফালাও আছে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিন নার, তার ভিতরে আগুন দাদা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। এই যে খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বালন নেশানো, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় দাদা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বলি, মা এ কি দৃশ্য, ছি 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 ছি, কি কথা, আরে এ কি কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছেন, তারা কেন আগুনে এভাবে জ্বলছেন, ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। খানতালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। ফিফিয়ে যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর বেড়ে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা জিবরাইল, একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত আর রক্ত, ঘটনা কি? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফাআতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান। ফিহা সাজারাতুন নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ। অফি আসলি সাজরে সাইকন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামা আল আব্দুল নাসের, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনে সাদারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুল্লাহরা দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ওয়াদখানের দাঁড়ান নিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারাই তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি। তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে হাসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই। আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না, শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম, আখবরি না মারা, আই তো শোনো, আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও, আমি এগুলো কি দেখলাম, তালা নাম। তারা দুজন বললো, জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তা বিবরণ দেওয়া হবে। এক খেয়ালে চেয়ে তখন হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই। ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢোকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যে কথা বলতো। আজকে দোকানে বসে কয়টা মিথ্যে কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়, দেখো, মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো, আল্লাহ রাসূল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত।
বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিত্রে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুল আলে মনে হচ্ছে না হুজুর মানুষ, বক্তা হলে আরো কঠিন। হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব বক্তা কেন কঠিন একটু বলবেন? হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো। আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল তো দেখে অবাক। জিবরাইল বলে একই কথা, আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন? মানে হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবাউ মিন উম্মাতিক, এগুলো আপনার উম্মতের বক্তা। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মৃত্যু, তবে আমি বলিনি ইনি মৃত্যুকে কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মৃত্যু, তবে আমি বলিনি ইনি মৃত্যু। তোমার যদি সাহস হয় যে আমার মুফাসসির মিথ্যা কথা বলে না, তাহলে তুমি পেশ করতে পারো, আমি তোমাকে কথায় কথায় দেখাবো। শোনো, দিন রাত দেখালাম, ওই তো তাবিজের কথা নকশা করা আছে, আর মানুষের বানানো দোয়া খাতমিল কোরআন শরীফ খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। আরো সময় দিয়েছি। বর্তমানে এসে যদি 3 ফুট পর পর দাঁড়ানো প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো, মাঠে মরার চেয়ে কোথায় মরবো? মসজিদেই মরি। আরে সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত, আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিত, বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মৌলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার সুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাচা আছে, আর আপনি বলছেন বেটা 3 ফুট পর পর ডাক দাও, 3 ফুট পর পর ডাক দাও, দে লাল কালি দিয়ে দাগ দিলে দেন 3 ফুট পর পর। ও দাড়ি চাচা, সভাপতি, সেক্রেটারি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করবো না। আর আপনাকে আমি হিসেব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবো না। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সা নয়। তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি? এমনি আসবে? এরকম কতদিন আছে, একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত 1 পয়সা দেয়নি। পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আরে তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নাই। আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে, সেজন্য নাকি আসছেন না। আমি কখন এসেছি এটা আমার মনে নাই, আল্লাহ মাফ করো। শোনো এই ছেলে, শোনো, আমার উপরে কোনো মন্তব্য করো না জেনে। তোমার মন্তব্য হয়ে যাবে মন্তব্য যে হিংসা করে, ভুলেও কোনোদিন কারো পাল্লাতে পড়ে, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উপরে কোনো মন্তব্য করে না। আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে একটা পা ফেলেছি তা আমার মনে নেই। কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা, টাকা কম দিয়েছিল সেই জন্য অনেকদিন পরে আসলাম, এটাই হলো। কিন্তু পাথেও চেয়েছিলাম কি? জি না, এটা কি তুমি বলতে পারো? যখন আমার হাতে টাকা দিয়েছিলে তখন আমার মুখখানটা একটু কালো কালো কেমন দেখলে, এরকম মনে হয় কি? না, তাহলে তুমি যা বলেছ সব অপবাদ। তুমি নিজেও গেছো খামাখা আর হিংসা করে আর একজনের পাল্লায় পড়ে কি করেছো? তো কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই, মোবাইলে ক্ষমা চাই, সাক্ষাৎ হলে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যথেষ্ট, আল্লাহ আপনাকে মাফ করুন।
সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মওলানা মানুষ, জানা অনুভূতি আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না, তবু উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কেবল ক্ষতিগ্রস্ত, কেবল লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি, আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে, আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখবেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অমুসনাতা জাওয়ানি, ওরা হচ্ছে বেভিচারনী। যারা জেনা করেছে জীবনে, তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বলে উঠে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদে ইন্তেফাকান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ করে আছে। এত গন্ধ, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারণী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসান ও নয় জয়ীব, হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিবরাইল, একই কথা, আরে এত ফুলে ফেপে কে তারা, এত কেন মোটা মোটা? জিবরাইল বললেন ওরা হলো ব্যভিচারণী। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচারণী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। ওহো আকেলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে। কেউ যদি 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে, মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন। সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম। সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা। রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে, সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে। ছেলে খেয়াল করো এদিকে। সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি? ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলেও তার ফলাফল এই। 2, কে যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো? 36 বার জেনা করার সমান পাপ হলো, তার চেয়ে বেশি। 3, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচারের মাঠে ফেলে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে? রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে। আর 5 থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তওবা করে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি। এই ছেলে থামো, আমি দোয়া করছি, কথার শেষে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শোনেন, আজকেই যদি তওবা করতে পারেন,
আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম। সামনে কতগুলি বাচ্চা ছেলে। তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল, ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি উপর দিকে মুখ করেন, আমি করলাম, ওই যে ঘর, এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন, তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে বট গাছের নিচে আপনার সব বই, আচ্ছা, বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয়, বট গাছের নিচে আছে। আপনার সাথে আমার শেষে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে সৎ দিনী ভাই বোনকে মাসিক আলিতে সম্পত্রিকা নিতে হবে। আজ না পাওয়া গেলেও ব্যবস্থা করতে পারবেন রাজশাহী থেকে। এরপরে আব্দুল্লাহ লিখা বই রিজিক বইটি সংগ্রহ করতে হবে। আব্দুল্লাহ লিখা বই মিন্নাতুল বাড়ি, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, রাজায় বইগুলি সংগ্রহ করতে হবে। আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মার্চের 4-5 মার্চ দেশের সব বড় বড় আলেম ওলামা উপস্থিত থাকবেন, সবাই সেদিন উপস্থিত হবেন। আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই, সবাই আপনারা বট গাছের দিকে আগিয়ে যাবেন। ওখানে সব বই পুস্তকগুলি আছে। এখানে হয়তো বা ভিড় হয়, মানুষের নেওয়া অসুবিধা হয়, যার কারণে ওখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা বইয়ের যেটা মূল্য সেটাই। রিজিক বইয়ের মূল্য ৭০ টাকা, মিন্নাতুল বাড়ির সম্ভবত ২০০-২৫০ টাকা। আর কে বড় ক্ষতিগ্রস্তর খবর আমার এখন জানা নাই। দুয়ার বই থাকলে ৮০ টাকা মূল্য। ৪২টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। দোয়ার বইয়ে আমার দিনী ভাই বোন সকলের জন্য দোয়া কামনা করে বলি, আমার ভাই হওয়ার পর মারা গেছে, তাহলে কি তার নাম রেখে মাটি দিতে হবে? নাম রাখতে পারেন, তবে আকিকা হবে না। জন্মের পর পর নাম রাখা যায়। আকিকার জন্য 7 দিন লাগে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। আমরা 2 ভাই, এক ভাই মারা গেছে। কেউ বলল আমরা বলি যে আমরা 2 ভাই। 2 ভাই বলা কি ঠিক? বলতে পারেন। এক ভাই আছে আর এক ভাই মারা গেছে, তাতে সমস্যা নেই। বসেন খাওয়া। আর আছে শেষ মনে হয়। প্রশ্ন দেখে দেন তো প্রশ্ন হলো। মসজিদে ইমামের পিছনে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত ডান দিকে পুরুষ এবং বাম দিকে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হয়েছে। পিছনের বারান্দা পুরো পাকা থাকা সত্ত্বেও এভাবে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হয়ে যাবে। সালাত হবে না কিছু নেই, তবে বারান্দায় তাদের ব্যবস্থা করতে হবে, পাশে নয়। কেননা বুখারী মুসলিমের হাদিস ওদেরকে পিছনে দাঁড়াতে হবে। আর নাহলে ভিন্ন স্থান হতে আর 2 তলা করেন, ওরা 2 তলায় যায়। ভিন্ন স্থানে নইলে পিছনে। যে কয়েকদিন পড়েছেন পিছনে ব্যবস্থা করেন, নাহলে উপরে ব্যবস্থা করেন। স্বামী রমজান মাসের সব সিয়াম কাজা করে মারা গেছে, স্ত্রী তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবে কি? জি না। দিন প্রতি 1.5 কেজি করে চাউল কাফারা দিয়ে দিতে হবে। কোরআন শরীফের জের জবর বেদাত এর মধ্যে পড়ে, বেদায়েতের মধ্যে পড়ে কিনা? জি না। জের জবর বেদাতের মধ্যে পড়ে না। জের জবর অলা পড়লে 12 নেকি হবে, আর জের ছাড়া পড়লে 10 নেকি হবে। এরকম হিসাব থাকলে বিদাত হতো। জের জবর প্রয়োজনে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন নেই তাদের লাগবে না। আরবিরা জের জবর ছাড়াই পড়তে পারে। নামাজে হাত কবজির উপর না কনয়ের উপর? কবজির উপর কনয়ের উপর 2টো সহিহ হাদিস। এটা হলো বাহু, এটা হলো কবজি। তবে কবজির উপরে থাকবে তো এখানে, আর বাহুর উপরে থাকবে তো একটু নিচে সামান্য। আমার বিয়ে হওয়া 7 বছর হলো। আমার 2টি মেয়ে হয়েছে।
আমার স্বামী জুয়া খেলে, আমি জান্নাত যেতে চাই, আমি কি তার সাথে সংসার করে জান্নাতে যেতে পারবো? আপনি বলতে থাকেন, দেখা যাক কি হয়। জুয়া মহাপাপ, ইনশাল্লাহ ফিরে আসতে পারে। আপনি ধৈর্যের পরিচয় দেন, নইলে এক সময় সংসার ত্যাগ করবেন। প্যান্টের নিচে জড়ানো হবে না, টাকনোর ওখানে কোমরে জড়াতে হবে, নিচে জড়ানো নিষেধ। কোনো ব্যক্তি যদি শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে কিন্তু দেখা যায় গোপনে তাদেরকে সাহায্য করে, এরা কেমন লোক? এরা মুনাফিক লোক। হুজুর, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি? কাবা শরীফের ছবির কারণে জায়নামাজে নামাজ হবে না, এ কথা ঠিক নয়। হবে, কিন্তু প্রত্যেক যে জায়নামাজে কাবা ঘরের ছবি বা নকশা আছে, এসব জায়নামাজ ত্যাগ করতে হবে। নকশাতে একাগ্রতা নষ্ট হয়, এই জন্য চলবে না। কাবা ঘর আছে এই জন্য চলবে না, এই কথা ঠিক নয়। অতএব মসজিদে ঢুকলে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহু আকবার, তারপর এমনিতে হয়ে গেল মুখে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহ মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, এগুলো সব হারাম। আল্লাহ মোহাম্মদ একেবারেই চলবে না, একেবারেই হারাম। আর মোবাইল ফোন বন্ধ করুন লিখলে দেওয়ালের পিছনে লিখতে হবে। ঘড়ি থাকলে দেওয়ালের পিছন দিকে থাকবে, চোখের সামনে নয়। পুরুষ ও নারীদের সালাত ভিন্ন? জি না, একই। এতটুক যে মহিলা ইমাম লাইনে দাঁড়াবে, মহিলা ইমামের ভুল হলে হাতের উপরে মেরে সতর্ক করবে।